সুরমা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রধান একটি শহর সিলেট। রাতের সিলেট শহর দেখতে বের হয়েছি। সিলেট কেনব্রিজ সহ রাতের সিলেট কেমন আজকে ঘুরে দেখব। রাতে সিলেট কেনব্রিজ এগুলো দেখানোর পাশাপাশি সিলেটের কোন রেস্টুরেন্টের খাবার বেশি জনপ্রিয়, স্ট্রিট ফুড কোথায় বেশি জনপ্রিয়, এগুলো জানাবো আজকে। আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সিলেটের ঐতিহ্য বহন করে। সবচেয়ে বিখ্যাত যে দুইটা হোটেল, একটা হচ্ছে পানশি আর একটা হচ্ছে পাঁচ ভাই এবং পানশি দুইটা রেস্টুরেন্টের খাবারই স্থানীয় এবং পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। সিলেট শহরের উপরে ঘুরে দেখতে পারেন শাহজালালের মাজার। রাজধানী ঢাকা থেকে 241 কিলোমিটার দূরে সিলেট বিভাগের বিভাগীয় এই শহর বাংলাদেশের একটি প্রধান শহর। রাতের সিলেট শহর দেখতে বের হয়েছি। সিলেট কেনব্রিজ সহ রাতের সিলেট কেমন আজকে ঘুরে দেখব। কেনব্রিজ হচ্ছে সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটা ব্রিজ, অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী লোহার একটা ব্রিজ সুরমা নদীর উপরে। 3452.07 বর্গ কিলোমিটারের এই শহর অত্যন্ত পরিকল্পিত এবং পরিচ্ছন্ন মনে হয়েছে আমার কাছে। এই শহরের জনসংখ্যা 2022 সালের আদমশুমারি অনুযায়ী 38,53,570 জন। সুরমা নদীর তীরে অবস্থিত এই শহর 2009 সালে মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। এর আগে 2001 সালে সিটি কর্পোরেশন হয়েছিল এই সিলেট শহর। আমরা এখন আছি সিলেট শহরের কেন্দ্রে কেনব্রিজের কাছে। এখানে সন্ধ্যার পরে সিলেটের লোকজনের আড্ডা জমে ওঠে। সিলেট রেল স্টেশন থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এই ব্রিজের একদিকে রয়েছে দক্ষিণ সুরমা এবং অপর দিকে রয়েছে বন্দরবাজার। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয় কেনব্রিজ। আপনি যদি সিলেট আসেন ঘুরতে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার সময় এই জায়গায় এসে স্ট্রিট ফুড খেয়ে যেতে। নদীর পাড়ে বসে স্ট্রিট ফুড খেতে বা সন্ধ্যায় যে এই ব্রিজের যে সৌন্দর্যটা, সেটা আপনাকে মুগ্ধ করবে, আমি নিশ্চিত। সন্ধ্যার পরে গান, আড্ডা, গল্পে জমে ওঠা এই জায়গায় বসে স্ট্রিট ফুড খেতে খেতে আপনি কেনব্রিজ পুরোটার সৌন্দর্য দেখতে পাবেন। আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সিলেটের ঐতিহ্য বহন করে। সুরমা নদীর উপর প্রতিষ্ঠিত এই ব্রিজ 1933 সালে কাজ শুরু হয়ে 1936 সালে কাজ শেষ হয়। এই ব্রিজকে সিলেটের প্রবেশদ্বার বলা হয়। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। 1150 ফুট দৈর্ঘ্য এবং 18 ফুট প্রস্থের এই ব্রিজ এখন আর চলাচলের উপযোগী না। মানুষ এখন পায়ে হেঁটেই পার হয় এই ব্রিজ। সিলেট যারা ঘুরতে আসে তারা সিলেটের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার ট্রাই করার জন্য চলে যায় পানশি কিংবা পাঁচ ভাই রেস্টুরেন্টে। আমরা এখন কেনব্রিজ থেকে পানশি এবং পাঁচ ভাই রেস্টুরেন্টের দিকে গিয়ে আপনাদেরকে ওই রেস্টুরেন্ট দুইটার একটু বিস্তারিত বলে দিব। সিলেট যখন আসবেন, যদি রাতে থাকা হয় তাহলে চেষ্টা করবেন সিলেট মেইন শহরটা রিকশায় করে একটু ঘুরে দেখতে। যেহেতু আপনাদেরকে রাতের সিলেটটা দেখাচ্ছি, আপনাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখানো বাকি। সেটা হচ্ছে সিলেট শহরে খাবার দাবারের জন্য সবচেয়ে বিখ্যাত যে দুইটা হোটেল, একটা হচ্ছে পানশি আর একটা হচ্ছে আপনার পাঁচ ভাই। তো পানশিটার দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে জিন্দাবাজারে, এই যে সেই জিন্দাবাজারের সেই শাখা। আর আরেকটা শাখা এখন নতুন করে চালু হয়েছে, সেটা হচ্ছে জেল রোডে সেই শাখাটা। এই দেখেন, এইসব হোটেলগুলোতে আপনার সবসময় ভিড় লেগেই থাকে, এতটা জনপ্রিয়। এই শাখাটা হচ্ছে ওদের প্রথম জিন্দাবাজারে, আরেকটা শাখা আছে জেল রোডে। পানশিতে সিলেটের ঐতিহ্যবাহী ও আদি খাবার পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিফ সাতকরা, রানী মাছ,
আখনির পাশাপাশি এখানে পাবেন হাওরের চিতল ও বোয়াল। এছাড়া রয়েছে ২০-২৫ পদের ভর্তা। সকালবেলা হাঁসের ও গরুর মাংসের আখনি, দুপুরে হাওরের তাজা মাছ, বিকেল থেকে রাত পর্যন্ত পাওয়া যায় বটি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, টিক্কা, গ্রিল ও চিকেন ফ্রাই। এখানে এসি, নন এসি এবং খোলা আকাশের নিচে বসে খাওয়ার ব্যবস্থা আছে। জনপ্রিয়তা, খাবারের ধরন এবং খাবার পরিবেশনের ব্যবস্থা সবই পানশি এবং পাঁচভাই রেস্টুরেন্টের প্রায় একই। অন্য সব খাবারের পাশাপাশি পাঁচভাই রেস্টুরেন্টে পাওয়া যায় অত্যন্ত জনপ্রিয় নেহারি, যার জন্য ভোরবেলা থেকে পাঁচভাই রেস্টুরেন্টে ভিড় লেগেই থাকে। এছাড়া পাঁচভাই রেস্টুরেন্টে আগুন পানও পাওয়া যায়। অন্যান্য খাবার যেমন জনপ্রিয়, এর পাশাপাশি পানশি এবং পাঁচভাই রেস্টুরেন্টে বাংলা খাবারও সমানভাবে জনপ্রিয়। পাঁচভাই রেস্টুরেন্টের অবস্থান বল্লারপাড় রোড, দড়িয়াপাড়া, সিলেট। সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের মাজার। সিলেট আসলে ঘুরে যেতে পারেন এই জায়গা থেকেও। সিলেট শহর নিয়ে বেশ কিছু জনপ্রিয় জায়গার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আরও ভিডিও নিয়ে সামনে হাজির হব। আর সিলেট ভ্রমণ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দিয়ে দেব। আজকের ভিডিওর একেবারে শেষের দিকে রয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।